হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গ্রিনোভাইব। তো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও নিশ্চয়ই খুব ভালো আছে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটির মূল বিষয়বস্তু হলো পুরনো মাটিগুলিকে কিভাবে রিচার্জ করা যায়। মানে যেই মাটিগুলিতে আমরা আগে একবার সবজি লাগিয়েছি কিংবা কোনো শাক লাগিয়েছি কিংবা কোনো গাছ লাগিয়েছি, সেই মাটিটার মধ্যে কিভাবে আবার নতুন করে জৈব পদার্থ দিয়ে মাটিটাকে নতুন করে রিচার্জ করে আবার তার মধ্যে সবজি ফলানো যায় কিংবা গাছ লাগানো যায়, সেটাই আজ দেখাবো। তো ফ্রেন্ডস, চলুন ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, এই চালের যে বস্তাগুলি হয় সেগুলোকে আমি গ্রো ব্যাগের মতো ইউজ করে এর মধ্যে আমি মূলো শাক করেছিলাম। তো শাক হয়ে গেছে, শাক হওয়ার পরে হারভেস্টিং করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আবার নতুন করে সবজি লাগাবো কিংবা শাকই লাগাতে পারি। তো তার জন্য মাটিটাকে আমি আবার প্রস্তুত করব। ফ্রেন্ডস, কিছু ঘরোয়া উপাদান দিয়ে তেমনভাবে কোনো বাইরের টাকা পয়সা খরচ না করে আমি মাটিটাকে রিচার্জ করে নেব। তাহলে কি ঘরোয়া উপাদান আমি ইউজ করে এই মাটিটাকে রিচার্জ করছি সেগুলো দেখার জন্য এই ভিডিওটা আপনাদের স্কিপ না করে দেখতে হবে। এই মাটিগুলির উপরিভাগের যে মাটিটা আছে তার মধ্যে সেই পরিমাণে খাদ্য উপাদান নেই, কিন্তু তলার যে মাটিটা আছে তার মধ্যে এখনও যথেষ্ট পরিমাণে খাদ্য উপাদান আছে। তাই আমার খুব একটা বেশি পরিমাণ সার এর মধ্যে লাগবে না অ্যাড করতে। সবার প্রথমে আপনাদের জানতে হবে কিভাবে বুঝবেন আপনার যে মাটিগুলি আছে তার মধ্যে প্রয়োজনীয় খাদ্য উপাদান আছে কি না। তো মাটিটা এভাবে নেবেন, নেওয়ার পরে হাতে মুঠ করবেন। মুঠ করার পরে যদি দেখেন যে মাটিটা সহজে দলা পাকিয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে মাটির মধ্যে প্রয়োজনীয় রস বা প্রয়োজনীয় খাদ্য উপাদান এখনও বর্তমান আছে। তো সেই পরিমাণ খাদ্য আপনাকে মেশাতে হবে, যেই পরিমাণ খাদ্য উপাদান এর মধ্যে নেই। আর যদি দেখেন যে একদম দলা পাকাচ্ছে না, ঝুরঝুরে হয়ে যাচ্ছে মাটিটা, কিছুতেই দলা পাকাচ্ছে না, তাহলে আপনাকে বুঝে নিতে হবে মাটির মধ্যে এখন আর সেই পরিমাণ রস বা সেই পরিমাণ খাদ্য উপাদান আর নেই। ফ্রেন্ডস, বস্তাগুলি থেকে আমি এখন মাটিগুলি বের করে বেশ 4-5 ঘন্টার কড়া রোদে মাটিগুলিকে ছড়িয়ে রেখে দেব। ফ্রেন্ডস, পুরনো মাটিগুলির মধ্যে আপনাদের সার মেশানোর আগে অবশ্যই এই মাটিগুলিকে 4-5 ঘন্টার কড়া রোদে ছড়িয়ে রাখতে হবে। এইভাবে মাটিগুলি ছড়িয়ে রাখলে মাটির মধ্যে যে সূর্যের তাপটা পড়বে বা সূর্যের আলো পড়বে, তাতে এর মধ্যে যে ফাঙ্গাল অ্যাটাক হয়ে থাকে সেই ফাঙ্গাল অ্যাটাকগুলিও কিছুটা দমবে। তার সাথে মাটির মধ্যে যে নানা ধরনের পোকামাকড় তৈরি হয় সেটাও রোদের তাপে বের হয়ে চলে যাবে। ফ্রেন্ডস, এখন আমি এই মাটির মধ্যে মেশাবো নাইট্রোজেনযুক্ত কিছু খাবার। তো নাইট্রোজেনের জন্য আমি নিয়েছি চাপাতি সার। তো আমি এর মধ্যে 1 বাটি পরিমাণ চাপাতি সার মিশিয়ে দেব। ফ্রেন্ডস, যেহেতু এই মাটির মধ্যে আমি শাক করেছিলাম, তাই এই মাটির বেশিরভাগ পরিমাণ নাইট্রোজেনই ইউজ হয়ে গেছে, তাই আমাকে এর মধ্যে বেশি পরিমাণে নাইট্রোজেন মেশাতেই হবে। ফ্রেন্ডস, এর মধ্যে এখন আমরা মেশাবো হলো 1 মুঠ পরিমাণে নিমখোল। আগেও এর মধ্যে অল্প পরিমাণে নিমখোল অ্যাড করা ছিল, তাই আমি খুব একটা বেশি পরিমাণে নিমখোলের মধ্যে অ্যাড করব না। নিমখোল মাটির গুণগত মান বাড়াবে, তার সাথে মাটিকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করবে। নেক্সট আমরা 2 মুঠ পরিমাণে সরষার খোল এই মাটির সঙ্গে মিশিয়ে দেব। সরিষার খোলের মধ্যে থাকে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, অর্থাৎ এনপিকে সবগুলি উপাদানই এর মধ্যে থাকে। এছাড়া প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্টস রয়েছে, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, জিঙ্ক, কপার, আয়রন, ম্যাঙ্গানিজ। এরপর আমরা এই মাটির জন্য নিয়ে নেব 1 মুঠ পরিমাণে ডিমের খোসার পাউডার। ডিমের খোসায় আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম। মাটির পুষ্টির জন্য যেসব উপাদান প্রয়োজন তার অনেকটুকুই ডিমের খোসায় পাওয়া যায়। গাছে ফুল ফল বৃদ্ধিতে সাহায্য করে এই ডিমের খোসা। তাছাড়া পোকামাকড় দূর করতে টবের মাটিতে শামুক ও কেঁচোর উপদ্রব কমাতেও সাহায্য করে ডিমের খোসা। ফ্রেন্ডস, বাগান থেকে আমরা যে শাকসবজি, ফলমূল যেগুলো পাই সেগুলো তো আমাদের জন্য ইম্পর্টেন্টই। এছাড়াও বাগানের যে শুকনো ডালপালাগুলো হয় বা শুকনো পাতাগুলো হয় সেগুলো আমাদের ফেলে দেওয়ার কোনো কারণ নেই, সেগুলো পুড়িয়ে এই উড অ্যাশটি আমি তৈরি করেছি। উড অ্যাশ বা কাঠের ছাই ভেজিটেবল প্লান্টগুলি থেকে খুব ভালো ফলন পেতে আপনারাও ইউজ করতে পারেন, সত্যি ভীষণ ভালো কাজ দেয়। এছাড়াও কাঠের ছাই আপনারা ফাঙ্গিসাইড হিসাবেও ইউজ করতে পারেন। কাঠের ছাইকে মাটিতে মেশালে মাটির উর্বরতা বৃদ্ধির সাথে সাথে মাটিতে কোনো ফাঙ্গাসের প্রবলেম থাকলে সেটাও ঠিক করে। এছাড়া গাছের পাতায় ছাই ছিটিয়ে দিলে পোকামাকড় গাছ থেকে চলে যায়। তাই কাঠের ছাইকে আপনারা অ্যাজ এ পেস্টিসাইড হিসেবেও ইউজ করতে পারেন। আপনাদের কাছে যদি নিমখোল না থেকে থাকে
সেক্ষেত্রে নিমখোলের সাবস্টিটিউট হিসেবে আপনারা কাঠের ছাইকে ইউজ করতে পারেন। ফ্রেন্ডস, নেক্সট আমরা এর মধ্যে অ্যাড করব এই কালো রঙের সারটি। এটি হলো কিচেন কম্পোস্ট, যেটা আমি আমার বাড়ির যে ফলের খোসা, সবজির খোসা যেটা আমরা ফেলে দিতাম, মানে আগে ফেলে দিতাম, সেটাই জমিয়ে জমিয়ে সার বানিয়ে এটাই ইউজ করব। এটা আমি 2 বাটি পরিমাণ নিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, কিচেন কম্পোস্টে সব ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে। এই শুধু কিচেন কম্পোস্টের উপরে বেস করেই আমি আমার গার্ডেনিং স্টার্ট করেছিলাম। তো তখন আমার কাছে অন্য সার ছিল না, আমি শুধু এই কিচেন কম্পোস্ট দিয়েই একটার পর একটা গাছ লাগিয়ে গেছি, গার্ডেন বড় করে গিয়েছি। তো আপনারা যদি চান যে আপনারা অন্য কোনো সার কিনবেন না মার্কেট থেকে, শুধু এর উপরেই আপনারা গাছ লাগাবেন, তাহলে আপনারা এর উপরেই গাছ করতে পারেন। আপনাদের বাইরের থেকে কোনো মানে জিরো বাজেট গার্ডেনিং আপনারা করতে পারেন শুধু কিচেন কম্পোস্ট বানিয়ে। ফ্রেন্ডস, এই মাটিটিকে এই মুহূর্তে আমি খুব ভালো করে মিক্স করছি, যাতে এই মাটির মধ্যে আমি যেই সব উপাদানগুলি অ্যাড করেছি সেগুলো যাতে মাটির মধ্যে ভালো করে মিক্সড হয়ে যায়, সেটার জন্য আমাকে খুব ভালো করে এটাকে মিক্স করতে হবে। আর আপনাদের বলে রাখি, এর মধ্যে যেহেতু আমি আগে গাছ লাগিয়েছি, এর মধ্যে অনেক পাতলা পাতলা রুটস আপনারা দেখতে পাচ্ছেন, খুব সরু সরু রুটস। তো এই শিকড়গুলো এর মধ্যে থাকলে কোনো অসুবিধা নেই, এগুলোকে চেলে বার করার কোনো প্রয়োজন নেই। যদি এই মাটিটাতে আপনারা শীতের ফুল গাছ লাগান, তাহলেই এই শিকড়গুলো আপনাদের চেলে বাদ দিতে হবে, না হলে এটা থাকলে কোনো প্রবলেম নেই। ফ্রেন্ডস, নিম খোল আর সরিষার খোল এই দুটো যদি আপনাদের কাছে না থেকে থাকে, তাহলে আপনারা স্কিপ করে যেতে পারেন। একমাত্র এই দুটো জিনিস বাদ দিয়ে আমরা বাদবাকি যতগুলো জিনিস এর মধ্যে অ্যাড করেছি সেগুলো সব কিছুই বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা। তাই আপনারা খুব সহজেই এগুলো তৈরি করে বাইরের থেকে কোনো জিনিস না কিনেই মাটিটাকে খুব ভালো উর্বর করে নিতে পারবেন। আর ফ্রেন্ডস, আপনাদের কাছে যদি কিচেন কম্পোস্ট না থেকে থাকে, তাহলে সেই পরিমাণ আপনারা গোবর সার ইউজ করতে পারেন, তাহলেই মাটিটি তৈরি হয়ে যাবে। এই ভিডিওটির মধ্যে আমি যে মাটিগুলি তৈরি করেছি, সেই মাটির মধ্যেই আমি বীজ বোনার পর 9 দিন বাদে আজকে আপনাদের কাছে রেজাল্ট দেখাচ্ছি। বুলো বুনিয়েছিলাম, তো দেখতে পাচ্ছেন গ্রোথ কি সুন্দর হয়েছে, জাস্ট দেখার মতো এক একটা গাছ, প্রতিটা গাছ হেলদি আর খুব সুন্দর কালার। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর শেয়ার করবেন। আর এভাবেই সতেজ সতেজ সবজি শাক খাওয়ার জন্য এইভাবে মাটি প্রস্তুত করে গাছ লাগান, অবশ্যই ভীষণই ভালো হবে। তো ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের গাছগুলিকেও যথেষ্ট ভালো রাখুন।